দিয়েছি? ও তোমাকে পাঠিয়েছিলাম, হ্যাঁ। যার যে ক্লাসটা করে না তাকে সবার আগে পাঠিয়ে দিই। সানন্দিকে পাঠিয়েছিলাম, দেখি। পাওনি? তাহলে দেখছি, আমাকে তাও দেখতে হবে। না, আগের দিনের রেকর্ডিং না, কাউকেই পাঠানো হয়নি, দেখছি আমি। আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা নেই। আমাকে একটু মনে করাতে হবে, ঠিক আছে? তা তোমাদের একটু দায়িত্ব নাও। সবাই আমাকে রোববার দিন অন্তত মেসেজ করো সন্ধ্যার দিকে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আগের যত প্রিভিয়াস রেকর্ডিং আছে আমি দিয়ে দেবো। ওকে। আগের দিন আমি সাউন্ড পড়িয়েছিলাম। সাউন্ডের কত নম্বর ক্লাস হচ্ছে আজকে? কেউ একজন বলবে যে সব কটা ক্লাস করেছো? তাহলে আমার রেকর্ডিং এর ডেট গুলো আমার লাগবে। সাউন্ড কটা ক্লাস হয়েছে? ঐশিকি বা ঐশিক, তোমরা তো রেগুলার ক্লাস করো না? রিপ্লাই দেবে। তোমাদের কোনোদিন বাদ যায়নি তো? আচ্ছা, একটা বাদ গেছে। ঐশিক গাঙ্গুলি, তুমি? তাহলে আমাকে একটু বলো তো, ভালো তুমি, তাহলে আমাকে একটু বলো তো আজকে সাউন্ডের কত নম্বর ক্লাস হচ্ছে? সেকেন্ড ক্লাস? শিওর? আচ্ছা, আগের দিন আমি কি করিয়েছিলাম দাঁড়াও তো। না, এটা সেকেন্ড ক্লাস মোটেই না, 3 নম্বর ক্লাস হবে মিনিমাম। সব গুলিয়ে ফেলেছো। বলছি না, বলছি না। প্রথম দিন আমি সাউন্ডের প্রোপাগেশন করিয়েছিলাম, সাউন্ডের রিফ্লেকশন করিয়েছিলাম। এটা এটা 3 নম্বর ক্লাস, তাই না ঐশিকি? আচ্ছা, তাহলে আমার একটা যেটা লাগবে, তোমাদের আমি সব কটা রেকর্ডিং আলাদা আলাদা করে দিতে চাইছি। ডেট গুলো লাগবে। সাউন্ড পার্ট 1 কবে হয়েছিল সেই ডেটটা আমাকে হোয়াটসঅ্যাপে টাইপ করো তো, ঐশিক গাঙ্গুলি অ্যান্ড সবাই আমাকে একটু টাইপ করো ডেট, কারণ আমার ল্যাপটপে তো সব সেভ আছে, সেই ডেট দিয়ে সার্চ করলেই বেরিয়ে যাবে। আজকের তারিখ যেমন আজকে 16 তারিখ, 16 তারিখ থেকে 7 দিন আগে 9 তারিখ হবে সেকেন্ড ক্লাসটা, তার মানে 2 তারিখ হবে ফার্স্ট ক্লাস। এই ডেটগুলো আমাকে হোয়াটসঅ্যাপে টাইপ করে রেখো। লিখো সে সাউন্ড পার্ট 1 ক্লাস ডেট, সাউন্ড পার্ট 2 ক্লাস ডেট। বুঝতে পারছো? যেমন সাউন্ড পার্ট 3 আজকেও লিখবে সাউন্ড পার্ট 3 ক্লাস ডেট। আজকের ডেট কি হবে? সাউন্ড পার্ট 3 ডেট 16/7/26। বোঝা গেছে? এইভাবে আমাকে টাইপ করে রেখো। আন্ডারস্ট্যান্ড? আজকে ক্লাসের শেষে টাইপ করে রেখো। ক্লিয়ার? তাহলে আমি সব কটা রেকর্ডিং পাঠিয়ে দেবো। বোঝা গেছে ঐশিক? আর তোমরা যেইভাবে দেখো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখবে। ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। আগের দিন আমি তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউন্ড করিয়েছিলাম, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউন্ডে ঐশিকি ভট্টাচার্য অ্যান্ড অল অফ ইউ, যারা যারা ক্লাস করোনি তাদের বলে রাখি, ক্লাস 8-এ তোমরা এগুলো করেছো, বাট আরেকটু ডিটেলে আমি করিয়েছি। খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জিনিস করিয়েছিলাম আগের দিন। আগের দিন লাউডনেস কার উপর ডিপেন্ড করে, সাবজেক্টিভনেস কি, লাউডনেসের সাথে ইন্টেন্সিটির কি রিলেশন, কতটুকু সিলেবাসে আছে, সেইগুলো করিয়েছিলাম। ঠিক আছে? বোঝা গেছে? যারা আগের দিন করনি একটু বলে রাখলাম, তোমরা একটু ওই জায়গাটা দেখে নেবে। লাউডনেস করিয়েছিলাম, তারপরে লাউডনেসের কার কার উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটির সাথে রিলেশন কোনটা, সাবজেক্টিভ নেচার কোনটা, অবজেক্টিভ নেচার, এটা করিয়েছিলাম। লাউডনেসের সাথে ইন্টেন্সিটি শুধু ইকুয়েশনটা মনে রাখবে, আগের ভিডিও রেকর্ডিং আছে, পেয়ে যাবে যখন দেখবে। ভিডিওতে যতটুকু করেছি ততটুকুই দেখবে, বেশি কিছু। তারপরে ডিটেলে বিভিন্ন ডেসিবেলের সাথে কম্পারিজন করেছে, 1 ডিবি কি 2 ডিবি কি, ওগুলো সিলেবাসে নেই, দরকার নেই, বলেই দিচ্ছি। তারপরে আমি তোমাদের পিচ করিয়েছিলাম, তাই তো? ঐশিক গাঙ্গুলি অ্যান্ড অল অফ ইউ পিচ করিয়েছিলাম, পিচেরও কনসেপ্ট করিয়েছিলাম, সেগুলোর সব আছে, ওগুলো দেখবে। তারপরে কোয়ালিটিও করিয়েছিলাম। কোয়ালিটির লাস্ট পার্টটা, হ্যাঁ। আর কোয়ালিটির করিয়েছিলাম, কোয়ালিটির ক্ষেত্রে প্রায় পুরোটাই করিয়েছিলাম, ছোট্ট একটা পার্ট বাকি আছে, মিউজিক আর নয়েজের মধ্যে ডিফারেন্স। আর কোয়ালিটির যদি একটু কন্টিনিউ করিস, ফিনিশিং একটা টাচ দিতে চাই, সেটা আমি দিয়ে রাখছি আজকে। কোয়ালিটির ডেফিনেশনটাই দেখবে তোমরা। কোয়ালিটি অফ এ মিউজিক্যাল সাউন্ড কার উপর ডিপেন্ড করে? দেখো, প্রথমত
ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিচ কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির ওপর, তাই তো? ইয়েস অর নো? পিচ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি আর লাউডনেস ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড। মনে পড়ছে? এটা অ্যাম্পলিটিউড ভেরি ইম্পর্টেন্ট। লাউডনেস কার উপর ডিপেন্ড করে? অ্যাম্পলিটিউড। আর পিচ ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির ওপর। এবার যদি বলে কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে? কোয়ালিটি তোমরা যদি ক্লাস 8 এর নলেজ দিয়ে লেখো তাহলে ডাইরেক্ট লিখে দেবে যে কোয়ালিটি ডিপেন্ডস অন ওয়েভ ফর্ম। কিন্তু ওয়েভ ফর্ম জিনিসটা কি সেটা আগের দিন আমি বুঝিয়েছিলাম, সেটা আমি একটু ডিটেলে লিখে রাখছি। কারণ যদি বলে কোয়ালিটি ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টর, শুধু ওয়েভ ফর্ম লিখবে না, ওয়েভ ফর্মটাকে ডিটেলে লিখবে। ওয়েভ ফর্ম জিনিসটা কি আগের দিন আমি বুঝিয়েছিলাম, তাও এবার লিখে রাখছি। সো কোয়ালিটি লিখছি, তোমাদের বইয়ে আছে বাট আলাদা করে আমি লিখছি ফর ইউর, বিকজ এটা ইম্পর্টেন্ট। কোয়ালিটি depends on the number of subsidiary notes and their relative amplitude. Present in it. Along with কথাটা এক কথা, the principal note. এটা জেনারেল। যদি বলে না কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, এখানে এবার তোমরা বইয়ে দেখবে একটা লিখেছে, ওখান থেকে এটা লেখা, বাট একটু এডিট করেছি। বইয়ে দেখবে লেখা আছে দ্য কোয়ালিটি অফ এ মিউজিক্যাল সাউন্ড। পেয়েছো সবাই? ওই মিউজিক্যাল সাউন্ড কথাটা লিখিনি। যদি তোমাকে বলে কোয়ালিটি অফ এ মিউজিক্যাল সাউন্ড ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টর, এখানে মিউজিক্যাল সাউন্ডটা অ্যাড করে দেবে। আমি জেনারেল বলে রাখলাম, কারণ কোয়ালিটি শুধুমাত্র মিউজিক্যাল সাউন্ডের হয় না, ম্যান টু ম্যানও হয়, তাই তো? আগের ক্লাসে করেছিলাম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আরিয়ান্স বা কাউকে মনে হয়, যে ধরো তুমি আছো, তোমার পাশের ঘরে তো দুজন কথা বলছে, তোমার কাকা এবং বাবা, আঙ্কেল অ্যান্ড ফাদার। তো তুমি তাদের দেখতে পাচ্ছ না, তুমি তাদের ভয়েস শুনে তুমি বলে দেবে এই কথাটা কে বললো, এই কথাটা কে বললো, এটা তোমার বাবা বললো না কাকা বললো, ফাদার না আঙ্কেল, তুমি শুনে বলে দেবে। তার মানে কি তুমি কি করে বুঝছো? তুমি কোয়ালিটিটা শুনে, ভয়েসের কোয়ালিটিটা তুমি জানো, সেটা শুনে বলতে পারছো। তো এই কোয়ালিটি জিনিসটা কার উপর ডিপেন্ড করছে? এই জিনিসের উপর। তো কোয়ালিটি ইন জেনারেল, বুঝতে পারছো তো? যদি বলে কোয়ালিটি অফ ভয়েস ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টর, সেম। ইন জেনারেল আমি এই ডেফিনেশন, এই কনসেপ্টটা লিখে দিলাম, বুঝা গেছে? সো কোয়ালিটি ডিপেন্ডস অন নাম্বার অফ সাবসিডিয়ারি নোটস, এই জিনিসটা আগে বুঝিয়েছি, আজকেও বোঝাবো। অ্যান্ড দেয়ার রিলেটিভ অ্যাম্পলিটিউডস, এই দুটো বললাম। তার মানে দেখো আমি দুটো ওয়েভ ডায়াগ্রাম ড্র করেছিলাম, ধরো এরকম করা আছে, এবার যাচ্ছে। এটা একটা 1 নম্বর ওয়েভ, এটা ধরো 2 নম্বর ওয়েভ। এই দেখো দুটোর ওয়েভের ক্ষেত্রেটা দেখো, এই দুটো ওয়েভের কিন্তু ফ্রিকোয়েন্সি অলমোস্ট সেম, দেখতে পাচ্ছ? কারণ টাইম পিরিয়ড সেম। ইয়েস আর নো? এটারও টি, এটারও টি। বাট দেখো দুটোর কিন্তু রিলেটিভ, এই প্রথমটার মধ্যে 3টে ফ্রিকোয়েন্সি ঢুকে আছে, 1 2 3। এটার মধ্যেও 1 2 3। ইয়েস আর নো? কিন্তু দেখো প্রথমটার প্রিন্সিপাল নোট কি? প্রিন্সিপাল নোট মানে মেন ফ্রিকোয়েন্সি। দেখো প্রথমটার মেন ফ্রিকোয়েন্সি বা মেন টাইম পিরিয়ড যেটা, পরেরটারও কিন্তু টাইম পিরিয়ড সেম। মানে প্রথমটার দেখো এন ইজুকালটা আমরা জানি ফ্রিকোয়েন্সি ইজুকাল টু 1/t, বা এনটাকে যদি এফ বলো, এফ ইজুকাল টু 1/t। তো যার টাইম পিরিয়ড সেম তার ফ্রিকোয়েন্সিও সেম হবে।
তাহলে এই দুটো ওয়েভের কিন্তু মেন ফ্রিকোয়েন্সি মানে প্রিন্সিপাল ফ্রিকোয়েন্সি বা প্রিন্সিপাল নোট সেম, কারণ দেখো দুটোরই টাইম পিরিয়ড, মেন টাইম পিরিয়ড সেম। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে, এইভাবে কিন্তু কোনো বইও পাবে না। ইয়েস অর নো? বাট এর ভেতরে কি আছে? এর ভেতরে দেখো প্রত্যেকটার ভেতরে এটা তিনটে ফ্রিকোয়েন্সির মিক্স আছে, 2 নম্বরটাও তিনটে ফ্রিকোয়েন্সির মিক্স আছে। খেয়াল করে দেখো প্রথম ফ্রিকোয়েন্সিটার যে অ্যাম্পলিটিউড 1 নম্বরটা দেখো, সেকেন্ড ফ্রিকোয়েন্সিটার অ্যাম্পলিটিউড, সেকেন্ড ওয়েভটা তার ভেতরে যে তিনটে ওয়েভ মেশানো আছে সেকেন্ডটার অ্যাম্পলিটিউড প্রথমটার থেকে বেশি, 3 নম্বরটা 2 থেকে বেশি। বাট তুমি সেকেন্ড ওয়েভটায় দেখো, সেকেন্ড ওয়েভে প্রথমটার অ্যাম্পলিটিউড সবচেয়ে বেশি, তারপরে দুইয়েরটা কম, তিনটা তার থেকেও কম। তার মানে এই যে ফ্রিকোয়েন্সি যে মিক্সিং করা আছে 1 2 3, এইগুলোর রিলেটিভ অ্যাম্পলিটিউড ডিফারেন্ট না? সো কোয়ালিটি ডিপেন্ডস অন নাম্বার অফ সাবসিডিয়ারি নোটস। এই যে 1 2 3 দেখালাম, এইগুলো হচ্ছে সাবসিডিয়ারি নোটস। বোঝা গেছে অল অফ ইউ? ইয়েস অর নো? অ্যান্ড দেয়ার রিলেটিভ অ্যাম্পলিটিউডস। এখানে দেখো 1 2 3 এর রিলেটিভ অ্যাম্পলিটিউডস আলাদা। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড? এবার এরকমও হতে পারে, আমি আগে 3টে ওয়েভ ছিল, এটাকে আমি 4টে ওয়েভ করে দিচ্ছি। 3টে। তাহলে দেখো খেয়াল করে এইখানে কটা ওয়েভ আছে? সেকেন্ড ওয়েভটায় নাম্বার অফ নোটস কটা? 4টে। প্রথমটায় কটা? 3টে আছে। দেখো টোটাল ফ্রিকোয়েন্সি সেম, কারণ বিকজ টোটাল টাইম পিরিয়ড সেম, বাট নাম্বার অফ সাবসিডিয়ারি নোটস প্রথমটায় কটা? প্রথম ওয়েভে 3টে আর পরের ওয়েভে 4টে। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে। এই ওয়েভ নাম্বার অফ সাবসিডিয়ারি নোটস ডিফারেন্ট এবং তাদের রিলেটিভ অ্যাম্পলিটিউডও ডিফারেন্ট, এই জন্যই তো ওয়েভ প্যাটার্নটা আলাদা হচ্ছে দুটোর। ইয়েস আর না? বুঝতে পারছো? ক্লিয়ার? তাই জন্যই এটাই হচ্ছে ওয়েভ ফর্ম। তো ওয়েভ ফর্মের ভেতরে জিনিসটা কি হয় সেটা এখানে বলে দিলাম। তুমি যদি ক্লাস 8-এ থাকতে তাহলে লিখতে কি, কোয়ালিটি ডিপেন্ডস অন ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম জিনিসটা কি সেটা এই লাইনে এক্সপ্লেন করা হলো। তো তোমাকে যদি ক্লাস 10 আইসিএসসি এক্সামে আসে কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, শুধু এই কথাটা লিখবে না যে কোয়ালিটি ডিপেন্ডস অন ওয়েভ ফর্ম, শুধু এটা লিখবে না, এই যে লাইনটা লিখেছিস এটা লিখবে। এটা সবাই বুঝতে পেরেছো? আমি তো এক্সপ্লেন করে দিলাম, এই এক্সপ্লেনেশনটা কোনো বইয়ে নেই। আন্ডারস্ট্যান্ড? এবার এই ডায়াগ্রাম দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে পারবে? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। ঐশিকী ভট্টাচার্য, ঐশিক গাঙ্গুলি, পর্ণাভ, জাগৃতি। এর পরে যেটা আসছে দেখো মিউজিক আর নয়েজ, এই একটা ডিফারেন্স। তোমাদের বইও ক্লাস 8 থেকে পড়ে আসছো, এটাও একটা আছে কমন কোশ্চেন। এখানে ডিরেক্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এই সাউন্ডের লাস্ট চ্যাপ্টার থেকে না ডিরেক্ট কোশ্চেন আসে। নিউমেরিক্যাল খুব অল্প আসে, সেটা তো করাবো আমি। মিউজিক আর নয়েজের মধ্যে ডিফারেন্স বইয়ে দেখবে সেলিনাতে আছে, যেইটা তোমরা জানো ওটাই, এর মধ্যে নতুন কিছু নেই। মিউজিক কি হয়? হ্যাঁ হ্যাঁ, না 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 না, সাবসিডিয়ারি নোটস একটাই, মানে একটা মেন ওয়েভের ধরো চারটে তার ভেতরে 4টে ওয়েভ আছে, তারও 4টেই সাবসিডিয়ারি নোট। তারা সাবসিডিয়ারি হয় না, কারণ সাবসিডিয়ারি মানেই তো একটা সাবসিডিয়ারি, তারা সাবসিডিয়ারি হয় না। ঠিক আছে? পিওর এখানে বলে কিছু নেই, মানে সাউন্ডটাকে যদি ভাঙো, তুমি যদি নিজে একটা ভয়েস রেকর্ড করো, প্লে স্টোরে গিয়ে যে কোনো ভয়েস রেকর্ড দেখো, তাহলে দেখবে অনেক হিজিবিজি থাকে। তার মানে এই যে এক একটা লাইন আপ এন্ড ডাউন দেখছো, ওগুলো এক একটা সাবসিডিয়ারি সাউন্ড। পিওর বলে তো কিছু নেই, সবই এখানে মেশানো আছে, তুমি কোনোটাকে আলাদা করতে পারবে না। বুঝতে পেরেছো? এখন তুমি এক একটা ইন্ডিভিজুয়ালকে পিওর হিসেবে ভাবতে পারো ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বাট কোনোটাকে আলাদা করা যায় না। পিওর কোনো জিনিস থাকলে তো আলাদা করা যায়, তাই না? এটা এমন ভাবে মিক্স হয়ে আছে যে ইউ ক্যান নট সেপারেট দেম। কারণ সবকটা, ধরো একজন কথা বলছে, এই 3টে সাবসিডিয়ারি নোটই তো তার গলার থেকে আসছে, ভয়েসের থেকে আসছে, ভোকাল কর্ডের থেকে আসছে। এরকম তো না যে 4জন মিলে কথা বলছে, একজনেরই ভয়েস স্যাম্পল এটা। তাহলে সেটা তো মিক্সিং অবস্থাতেই আছে, ইউ ক্যান নট সেপারেট দেম। মানে 1 নম্বর ধরো ঐশিক গাঙ্গুলি কথা বলছো, তোমার ভয়েস স্যাম্পলটা ধরো 2 নম্বর ওয়েভটা, মানে এই ওয়েভটা, তো এই 1 নম্বর সাবসিডিয়ারি, 2 নম্বর সাবসিডিয়ারি, 3 নম্বর, 4 নম্বর, এই 4টেই তো ঐশিক গাঙ্গুলিরই ভয়েস স্যাম্পলেরই একটা অংশ, তাই তো? এটা এর মধ্যে তো অন্য কারোর ভয়েস স্যাম্পল নেই। ঠিক আছে? তো এটা তো তুমি সেপারেট করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, রিলেটিভ অ্যাম্পলিটিউড এখানে দেখো, এবার দেখলেই বুঝবে। এমনি সাবসিডিয়ারি নোট তো বুঝেছো, ফ্রিকোয়েন্সি মানে কার
ভেতরে কটা ফ্রিকোয়েন্সি আছে মিক্সচার, এখানে প্রথমটা 3টে, পরেরটা 4টে। এবার খেয়াল করে দেখো 1 নম্বর ওয়েভটায়, এই 1 নম্বর ওয়েভটায় কটা একটা টাইম পিরিয়ডে কটা ফ্রিকোয়েন্সি আছে? 3টে। এই 3টের মধ্যে দেখো প্রথমটার অ্যামপ্লিটিউড যা, 2 নম্বরটার অ্যামপ্লিটিউড তার থেকে বেশি, 3 নম্বরটা তার থেকেও বেশি। ইয়েস অর নো? তাই তো? রিপ্লাই দেবে। এবার 2 নম্বর ওয়েভটায় চলে যাও। 2 নম্বর ওয়েভটা কি দেখতে পাচ্ছ? 1 নম্বরটার অ্যামপ্লিটিউড সবচেয়ে বেশি, তারপরে 2 নম্বরটার অ্যামপ্লিটিউড তার থেকে কম, 3 নম্বরটা তার থেকেও কম, 4 নম্বরটা তার থেকে সামান্য কম। এটাই হচ্ছে রিলেটিভ অ্যামপ্লিটিউড। বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড? মানে ফার্স্টের যেটা অ্যামপ্লিটিউড দেখতে পাচ্ছ আগেরটায় আস্তে আস্তে বাড়ছে, আর পরেরটার ক্ষেত্রে আস্তে আস্তে কমছে। তো এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। এটাই হচ্ছে রিলেটিভ অ্যামপ্লিটিউড। আচ্ছা, এবার মিউজিক আর নয়েজের ডিফারেন্স। মিউজিক কেন হয় ক্লাস 8 এ পড়েছে, রেগুলার, স্মুথ এন্ড প্লেজেন্ট টু ইয়ার্স। আর নয়েজটা কি? ইররেগুলার ভাইব্রেশনের জন্য হয়। নয়েজটা ইররেগুলার ভাইব্রেশনের জন্য হয়। তারপরে মিউজিক, ইট ইজ প্রডিউসড বাই ভাইব্রেশন হুইচ আর পিরিয়ডিক, সেম একই কথা। আর এটা ইররেগুলার, অল দ্য কম্পোনেন্টস অফ দ্য ওয়েভ আর সিমিলার। তো আর মিউজিকের একটা সার্টেন লেভেল অফ লাউডনেস থাকে, সেটা 10 ডিবি থেকে 30 ডিবি। আগের দিন আমি যখন ওটা বলেছিলাম 10 ডিবি থেকে 30 ডিবি যে কোনো গান ধরো মিউজিক শুনছো, মিউজিকের একটা রেঞ্জ আছে, এত অবধি তুমি এটাকে মিউজিক বলবে। বাট এটা হচ্ছে নয়েজ। যখনই এই সাউন্ড লেভেলটা 120 ডেসিবেলের থেকে উপরে চলে যাবে, সেটাকে আমরা নয়েজ হিসাবে গ্র্যান্ট করব, নয়েজ হিসাবে ধরবো। মোর দ্যান, যখন তার মানে লাউডনেস যদি 120 ডেসিবেলের বেশি হয়, দ্যাট উইল নো লঙ্গার উইল বি কনসিডার্ড অ্যাজ এ মিউজিক। মানে তুমি ধরো কোনো একটা ডিজে বক্সে মিউজিক চালিয়েছো, গান চালিয়েছো বা হোয়াট এভার, সেটার যদি দেখো যে লাউডনেসটা, ইন্টেন্সিটি বা হোয়াট এভার, সেটা যদি 120 ডেসিবেলের থেকে বেশি থাকে, তাহলে কিন্তু সেটাকে আর তুমি সেই গানটাকে বা মিউজিকটাকে আর সং মিউজিক হিসাবে গ্র্যান্ট করবে না। বিকজ সেটা, কারণ লজিকটা দেখো, প্রথম পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট মিউজিক আর নয়েসের। মিউজিকে কি লেখা আছে? ইট ইজ প্লেজেন্ট টু দ্য ইয়ার্স। দেখেছো সবাই ফার্স্ট পয়েন্টটা? ইয়েস আর নো? ঐশিক গাঙ্গুলি, অর্ণাভ, আরিয়ান্স। আর নয়েজে আনপ্লেজেন্ট। তো 120 ডেসিবেলের ওপরে যখনই কোনো সাউন্ড হয়, মিউজিক হোক বা সং হোক বা যাই হোক, সেটা কিন্তু কানের জন্য আর প্লেজেন্ট থাকে না। সেটা হয়তো তোমার কিছুক্ষণের জন্য ভালো লাগছে, কোন একটা ফেভারিট সং হয়তো হচ্ছে সেই জন্য ভালো লাগছে, বাট ইট ইজ নট এট অল প্লেজেন্ট ফর ইয়ার্স। ওই জন্য কোনো গান বা মিউজিক যদি দেখো যে 120 ডেসিবেলের ওপরে হচ্ছে, সেটাকে আর মিউজিক হিসাবে ধরা হবে না। এটা যেন মাথায় থাকে, কারণ এর লেভেলটাই ডিফাইন করা হয়েছে নয়েজ 120 ডেসিবেলের ওপরে গেলেই সেটা নয়েজ হবে। আর মিউজিক কতক্ষণ গ্র্যান্ট হবে? 10 থেকে 30 ডেসিবেল এর ভেতরে থাকলেই কিন্তু সেটা মিউজিক হিসাবে গ্র্যান্ট হবে। এর থেকে বেশি হয়ে গেলেও সেটা মিউজিক হিসাবে গ্র্যান্ট হবে না। এটা মাথায় রেখো। কারণ না, এটাকে তো ফিজিক্সে ডিফাইন করে দিয়েছে, সবার এক জিনিস নাও লাগতে পারে। বাট যদি তোমার ফিজিক্সে কোশ্চেন আসে, একটা মিউজিক চালানো হয়েছে 130 ডেসিবেলে, ধরো কোন একটা ফেস্টিভ্যাল হচ্ছে, দুর্গাপুজো বা হোয়াট এভার, কোন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে একটা, বা কোন একটা বিয়ে বাড়িতে বা হোয়াট এভার গেট টুগেদারে এত জোরে লাউড সাউন্ডে 130 ডেসিবেলে একটা মিউজিক চালানো হয়েছে, এটা কি মিউজিক হিসেবে গ্র্যান্ট হবে? না, এটা সবার জন্যই নয়েজ হিসেবে গ্র্যান্ট হবে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। তাহলে এই চ্যাপ্টার থেকে আপাতত তোমাদের এই টাইপের কোশ্চেনই হয়ে গেল। মানে এটা হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউন্ড চ্যাপ্টারের লাস্ট পার্ট, সেটা বলে দিলাম। এখান থেকে কি কি কোশ্চেন হয়